আমার শ্বশুর বাড়িতে দুধ দিত এক হিন্দু, তো আমি জানতাম না ও যে হিন্দু। ও আমার এত সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি মনে করতাম কোন মাদ্রাসার হুজুর জানি এটা। পরে একদিন হাতের থেকে ওই যে দুধের ঘট পড়ে গেছে, কয় দুর্গা দুর্গা। আমি বললাম হ্যাঁ, এই তুই কি কইলি? কয় স্যার দুর্গা কইছি। তাহলে তুই এত সুন্দর করে সালাম দেস, তুই দুর্গারে ডাকলি কেন? কয় স্যার আমি তো হিন্দু। তাহলে তুই হিন্দু কেমনে? আমার বাপও হিন্দু, আমি হিন্দু। আচ্ছা, কইলাম যে তুই কি পারস? কয় আলাম তারা পর্যন্ত সূরা সব মুখস্থ জানি, কালেমা সব জানি। আমি কইলাম তো এগুলো জানার পরে তুই হিন্দু থাকলি কেন? আমার বাড়ির পাশে ফোরকানিয়া মাদ্রাসা, যেমন সিরাজগঞ্জের ঘরে ঘরে হেফজোখানা। আলহামদুলিল্লাহ বলেন, এটা যে কত বড় নেয়ামত। এই বরকতেই সিরাজগঞ্জের বরকত কখনো শেষ হবে? সারা দেশের দুধ এখান থেকেই যায়। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় খাবার। এত মিষ্টি মাছ পৃথিবীর কোন জায়গাতে পাওয়া। সবচেয়ে মিষ্টি মাছের নাম বলেন। আপনাকে এখানে ইলিশ পাওয়া যায় নাকি? বাঁশপাতাড়ির চোখে দেখেন না? বাঁশপাতাড়ির মতো এত ইলিশ মাছের তো কাটা খাইলে হা করে থাকবে। বাঁশপাতাড়ি এমনি দিয়ে খাইয়া ফেলান যায়, কাটা কুটটা সহ হজম। আলহামদুলিল্লাহ। আর একটা বাসা মাছ, কাজলি মাছ, আর কি মাছ নামও জানে না। এই মাছগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না এখানে ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই প্রায় পড়তেন সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার, তিরমিজির সহিহ বর্ণনা। আর সূরা মুলক তো পড়তেনই। সূরা মুলককে বলা হয় সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। এই সূরা যে প্রতিদিন পড়বে, এই সূরাটা ওই পাঠককে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। বলবে, আল্লাহ আপনি বলেছেন আপনার এই বন্ধুকে আপনি জান্নাত দিয়ে দিবেন, এই সূরার যে বন্ধু হবে তাকে জান্নাত দিবেন। আমার বন্ধু তো এখন কবরে, আল্লাহ তাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। তবে মনে রাখতে হবে, সূরার বিষয় আপনাকে জানতে হবে। শিরক করা যাবে না, কোন দরবারে গিয়ে সেজদা দেয়া যাবে না। সেজদা দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া কোন পীর কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কেউ আপনার কোন ভাগ্য পরিবর্তন করতে পারেন না। পারেন কে? রিজিক দাতাকে, সন্তান দাতাকে। সব ব্যবসা বাণিজ্যের বরকত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকলেন, বুখারী থেকে বলছি, কেঁদে কেঁদে শুয়ে পড়লেন রাহমাতাল লিল আলামিন। আযানের সময় হলো, ফজরের কখনো হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু আরদা মসজিদে নববী থেকে আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখনও পানি। 2 রাকাত ফজরের সুন্নত তিনি আদায় করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফজরের নামাজটা খুব শর্ট করতেন। সুন্নতটা অধিকাংশ সময় 2টি ছোট্ট সূরায় পড়তেন। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর। ফজরের আগে তিনি হালকা 2 রাকাত নামাজ পড়তেন। তখনও তিনি কাঁদছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এত কাঁদলেন কেন? কাঁদতে কাঁদতে বের হলেন। বেলালও দেখছেন চোখে পানি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আল ইমরানের শেষ 10 আয়াত আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। এত বরকতি এই আয়াত। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস ওনার চাচতো ভাই, তিনি ছোট্ট মানুষ, তিনি আসলেন, তিনিও সেখানে থাকলেন। তিনি দেখলেন রাতের বেলায় রাসূলের ঘুম ভেঙেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আল ইমরানের ওই আয়াতগুলো পড়ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন إن في خلق السماوات والأرض indeed creation of sky and earth several signs for the human being আকাশ জমিনের সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন আল্লাহ রেখেছেন এত নিদর্শন তাকালেই মনে হয় একজনই এটার স্রষ্টা ঠিক কি না বেকুবগুলো তো তাকায় না আকাশের দিকে তাকায় এক গ্রুপ বিড়ির ধোঁয়া ছাড়ার সময় আপনাদের সিরাজগঞ্জের লোকেরা বেশি বিড়ি খায় না বেশি না কম বিড়ি খাওয়া সুন্নত না নফল যারা খায় ওরা কয় মাকরু বিড়ি খাওয়া ডাক্তারের মতে হারাম সারা পৃথিবীর ডাক্তার একযোগে বলছে বিড়ির ভিতরে 1100 রোগ প্রতি বছর বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে পৃথিবীতে এটার রেশিও হলো আরো বেশি 17 থেকে 22 লক্ষ লোক মারা যাচ্ছে শুধু বিড়ির কারণে টোবাকো আল্লাহ জাল্লা শানু বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের সৃষ্টির ভিতরে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাত দিনের পরিবর্তনের ভিতরে লা আয়াতিন লিউলিল আলবাব অসংখ্য নিদর্শন আমি জ্ঞানীদের জন্য রেখে দিয়েছি কারা জ্ঞানী আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار آمين যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে বসে করে শুয়ে করে ইমরান নামক একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুখারীর বর্ণনা ইমরান তুমি যদি আল্লাহর জিকির দাঁড়িয়ে করতে না পারো বসে করো বসে করতে না পারলে শুয়ে করো 24 ঘন্টায় একজনের জিকির করো তিনার নাম কি জিহ্বা বানিয়েছেন কে জোরে বলে আল্লাহ কান আল্লাহ একটা নোক এটাও তো বানাতে পারবে না সারা পৃথিবীর বিজ্ঞান মিলে আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির খেজুরের দানার উপরে যে সাদা আবরণ থাকে এটারও মালিক তোমরা হতে পারবে না সারা জীবন চেষ্টা করে সবকিছুর মালিকানা কার তা আল্লাহ যেহেতু মালিক আল্লাহর হুকুম না মেনে কারটা মানেন আল্লাহর দ্বীনের নেতৃত্ব না মেনে কার নেতৃত্ব মানেন আমার নেতা তোমার নেতা ছাতা মাতা কিসের আমার নেতা তোমার নেতা একজনই বিশ্ব নেতা তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু যিনি জীবনে কারো কর্মী হন নাই তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম বনি আদমের সমস্ত শিশুর নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে আমি প্রথম উঠব জান্নাতের দুয়ার আমি খুলব হাউজে কাউসারের পানি আমি সবার আগে মানুষের হাতে তুলে দেব আমি প্রথম কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবো এই জন্য আমার কোনো গর্ব নাই আমার আল্লাহ দয়া করে আমাকে এগুলো দিবেন তিনি গোলামের মতো বসতেন গোলাম যেমন বসে তেমনই বসতেন মাটিতে বসলে কখনো 2 পা আসন গেড়ে বসতেন না 1 পা উঠিয়ে রাখতেন আর 1 পা ভেঙে রাখতেন খাওয়ার সময় সেইভাবেই বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেরা বলতো মুহাম্মদ তুমি গোলামের মতো বসো কেন গোলামের মতো চলো কেন তিনি বলতেন ইয়া রব আনা আব্দুক ইবনে আব্দিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক হে আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়
আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম খুশি হয়ে গেছি। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা খাজার গোলাম নই, কোন পীরের গোলাম আমরা নই। কার গোলাম? আল্লাহ।